সিদ্দিকীকে জঙ্গি নেতা বলেছিলেন, সেই নিয়ে আজকে নওশাদ সিদ্দিকী ব্যাংশাল আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। দেখুন, আপনারা জানেন যে 2023-এ যেদিন ভোট গণনা হয়, সেই ভোট গণনার ডিসিআরের দায়িত্বে ছিলেন সেন্ট্রাল ফোর্স, পাঞ্জাব পুলিশ এবং রাজ্যের প্রায় 250 জন পুলিশ, মোট 450 পুলিশ সেখানে ছিল। সেদিন ভোট গণনার দিনে আপনাদেরও মিডিয়া সব চ্যানেলগুলো দেখিয়েছে যেভাবে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি, বোমা, বন্দুক যেভাবে ব্যবহার করা হয়েছে। 3 জন আইএসএফের কর্মী সেদিন মারাও গিয়েছিল গুলিতে। স্বাভাবিক কারণে আমি মনে করি ও একজন জঙ্গি নেতা, পিছন থেকে মদত দিয়ে যেভাবে এই রক্তের হোলি খেলা করানো হয়েছে, এটা একেবারে এই ধরনের মনোভাব না থাকলে হয় না। স্বাভাবিক কারণে কোর্টে গেলে আমরা নিশ্চিতভাবে আইনতভাবে যা জবাব দেওয়ার আমরা দেব। এভাবে আমাদের ভয় দেখানো যাবে না, মোটেই না। আমি মনে করি যে আমি যেটা বলেছি সঠিক বলেছি, এই কারণে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে যারা গুলি চালায়, যার অনুগত সৈনিকরা, স্বাভাবিক কারণে তাকে জঙ্গি নেতা বলা খুব বেশি অপরাধ বলে আমি মনে করি না। এবার আইনের পথে চলবে। বলছি, শওকত মোল্লার বিরুদ্ধে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন তার মিনিট কয়েক আগে এসে আবারও তিনি আপনাকে জঙ্গি নেতা বললেন এবং বললেন কি বললেন কোনো জায়গা নেই, আপনি জঙ্গি। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি আইন তৈরি করা লোক। পশ্চিমবাংলায় আইন কিভাবে চলবে না চলবে তা যারা তৈরি করে তাদের মধ্যে আমি ওয়ান অফ দেম, তাদের মধ্যে আমি একজন। তো আমাকে কেউ যদি অবাঞ্ছিত ভাষায় গালাগালি করে, অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করে, আমি তো আইন ভেঙে তাকে অবাঞ্ছিত ভাষায় কথা বলতে পারি না। আমাকে যে উনি সার্টিফিকেটটা দিতে চাইছেন, সেই সার্টিফিকেটের সত্যতা কত, সত্য সার্টিফিকেট কি মিথ্যা সার্টিফিকেট, আমি কোর্টের মাধ্যমে জানতে চাইব। ওনার দম আছে, উনি বলেছেন কোর্টকে যে উনি জানাবেন। তবে একটা কথা বলে রাখি, আমি জোর গলায় ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলি। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, আজকেও বলছি 112 বলো উনি নটোরিয়াস ক্রিমিনাল যতদিন এই সার্টিফিকেট থাকবে। কিন্তু উনি আমার বিরুদ্ধে মামলা করার সাহস পাবেন এই নটোরিয়াস ক্রিমিনাল বলার জন্য। আর উনি আমাকে যতবার অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করবে, আমি ততবারই ওনার বিরুদ্ধে কোর্টে যাব। ওনাকে আইনের মাধ্যমে আমি ঠান্ডা করবো। ওনার মানে এই ফলস টককে আমি এই অবান্তর মন্তব্যের জবাব আমি পেনের খোঁচা দিয়ে ওনার মুখ বন্ধ করবো। দেখুন, আমি আইনের একজন ল মেকার। আমি ওই ধরনের উনি ল মেকার বললেও বাস্তবিক অর্থে উনি সংবিধানের শপথ করলে অসাংবিধানিক কাজ করছে। আমি সংবিধানের শপথ করেছি এখানে, তো আমি তো আইন বহির্ভূত কাজ করতে পারবো না। আমি আমার এখতিয়ারের মধ্যে থেকে আমার হাতে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে ইউটিলাইজ করে ওনাকে জবাব আমি দেবো। একদম নটোরিয়াস ক্রিমিনাল বলি। আবারও বলছি, শওকত মোল্লা সাহেব নটোরিয়াস ক্রিমিনাল। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে সার্টিফাইড করে দিয়েছে। একদম আমাকে যা বলছে আমি উত্তর তার কোর্টের মাধ্যমে দেবো। আর ওনার যদি কোনো থাকে আমাকে উনি শুধু বাজার গরম করার জন্য বলছে। আমি তো 100 বার বলবো ওনাকে, উনি আমাকে আইনের মাধ্যমে জবাব দিতে পারলে দেখি। ইতিপূর্বে ওনাকে আমি কোর্টে নিয়ে এসেছিলাম, কোর্ট থেকে ওনাকে জামিন নিতে বাধ্য করেছি। হয়তো ওনার লাইফে প্রথম উনি কোর্টে এসেছিলেন, সেটা আমার করা মামলায়। আবার মামলা করেছি, আবার ওনাকে কোর্টে নিয়ে আসবো, কোর্টে ওনাকে বারবার টেনে নিয়ে আসবো। দেখুন, আমি তরবারিতে বিশ্বাসী নয়, আমি কলমে বিশ্বাসী। সুতরাং যারা বোমগুলিতে বিশ্বাসী তারা এই ধরনের কথা বলবে। যে কলমে বিশ্বাসী কলমে লড়াই করবে। পঞ্চায়েত নির্বাচনে থেকে শুরু করে গণনা পর্যন্ত যে হিংসা হয়েছে সেই নিয়ে আমি আইনি লড়াই করছি। আমার মামলাও চলছে কলকাতা হাইকোর্টে। আমি কাউকে নির্দেশনা দেওয়ার প্রয়োজন বোধ করি না, আর অবান্তর নির্দেশনা আমি দেব না। সেটা উনাকে ভালো করে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। ওনার কোন নেতা নেত্রী আমাকে বলার জন্য বলেছেন, না উনি নিজে থেকে বলছেন, সেটা ওনারা ভালো জানবেন। তবে একটা কথাই বলতে পারি, এই বলার দিন শেষ হয়ে আসছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর জবাব দেব। যেই মুখে বলছে সেই মুখকে জবাব আইনের মাধ্যমে দেব। না, আমার সাথে কার সাথে সম্পর্ক খারাপ বলুন তো?
আপনারাই তো দাদা ভাই বানিয়ে দিয়েছিলেন বিধানসভার গেটে উনাকে। কার সাথে আমার সম্পর্ক খারাপ? আমার সাথে সবার সম্পর্ক ভালো। আমি রাজনীতি করতে এসেছি, সমাজ বদলাতে এসেছি। ব্যক্তিগত লড়াই আমার কার সাথে কারো নয়। রাজনৈতিক মঞ্চে লড়াই ছিল, আছে, আগামী দিনও থাকবে। ভুল যেগুলো হচ্ছে সেগুলো ধরিয়ে দিচ্ছি। এবার বিশ্বাসের অবিশ্বাসের জায়গা এখানে আসছে না। আমাকে শওকত মোল্লা সাহেব আক্রমণ করেছে, আমি শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছি। যদি কোনোদিন আগামী দিনে তার দলের শীর্ষ নেতা এই ধরনের অবাঞ্ছিত কোনো মন্তব্য করে, সেই দলের শীর্ষ নেতার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। সিদ্দিকীকে জঙ্গি নেতা বলেছিলেন, সেই নিয়ে আজকে নওশাদ সিদ্দিকী ব্যাংশাল আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। দেখুন, আপনারা জানেন যে 2023-এ যেদিন ভোট গণনা হয়, সেই ভোট গণনার ডিসিআরের দায়িত্বে ছিলেন সেন্ট্রাল ফোর্স, পাঞ্জাব পুলিশ এবং রাজ্যের প্রায় 250 জন পুলিশ, মোট 450 পুলিশ সেখানে ছিল। সেদিন ভোট গণনার দিনে আপনাদেরও মিডিয়া সব চ্যানেলগুলো দেখিয়েছে যেভাবে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি, বোমা, বন্দুক যেভাবে ব্যবহার করা হয়েছে। 3 জন আইএসএফের কর্মী সেদিন মারাও গিয়েছিল গুলিতে। স্বাভাবিক কারণে আমি মনে করি ও একজন জঙ্গি নেতা, পিছন থেকে মদত দিয়ে যেভাবে এই রক্তের হোলি খেলা করানো হয়েছে, এটা একেবারে এই ধরনের মনোভাব না থাকলে হয় না। স্বাভাবিক কারণে কোর্টে গেলে আমরা নিশ্চিতভাবে আইনতভাবে যা জবাব দেওয়ার আমরা দেব। এভাবে আমাদের ভয় দেখানো যাবে না, মোটেই না। আপনি আপনার অবস্থান আমি মনে করি যে আমি যেটা বলেছি সঠিক বলেছি এই কারণে, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে যারা গুলি চালায়, যার অনুগত সৈনিকরা, স্বাভাবিক কারণে তাকে জঙ্গি নেতা বলা খুব বেশি অপরাধ বলে আমি মনে করি না। এবার আইনের পথে চলবে। বলছি শওকত মোল্লার বিরুদ্ধে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন তার মিনিট কয়েক আগে এসে আবারও তিনি আপনাকে জঙ্গি নেতা বললেন এবং বললেন কি বলে বদলানোর কোনো জায়গা নেই, আপনি জঙ্গি। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি আইন তৈরি করা লোক। পশ্চিমবাংলায় আইন কিভাবে চলবে না চলবে তা যারা তৈরি করে তাদের মধ্যে আমি ওয়ান অফ দেম, তাদের মধ্যে আমি একজন। তো আমাকে কেউ যদি অবাঞ্ছিত ভাষায় গালাগালি করে, অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করে, আমি তো আইন ভেঙে তাকে অবাঞ্ছিত ভাষায় কথা বলতে পারি না। আমাকে যে উনি সার্টিফিকেটটা দিতে চাইছেন, সেই সার্টিফিকেটের সত্যতা কত, সত্য সার্টিফিকেট কি মিথ্যা সার্টিফিকেট, আমি কোর্টের মাধ্যমে জানতে চাইবো। ওনার দম আছে, উনি বলেছেন কোর্টকে যে উনি জানাবেন। তবে একটা কথা বলে রাখি, আমি জোর গলায় ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলি। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, আজকেও বলছি 112 বলো উনি নটোরিয়াস ক্রিমিনাল যতদিন এই সার্টিফিকেট থাকবে। কিন্তু উনি আমার বিরুদ্ধে মামলা করার সাহস পাবেন এই নটোরিয়াস ক্রিমিনাল বলার জন্য। আর উনি আমাকে যতবার অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করবে, আমি ততবারই ওনার বিরুদ্ধে কোর্টে যাব। ওনাকে আইনের মাধ্যমে আমি ঠান্ডা করবো। ওনার মানে এই ফলস টককে আমি এই অবান্তর মন্তব্যের জবাব আমি পেনের খোঁচা দিয়ে ওনার মুখ বন্ধ করবো। দেখুন, আমি আইনের একজন ল মেকার। আমি ওই ধরনের উনি ল মেকার বললেও বাস্তবিক অর্থে উনি সংবিধানের শপথ করলে অসাংবিধানিক কাজ করছে। আমি সংবিধানের শপথ করছি এখানে, তো আমি তো আইন বহির্ভূত কাজ করতে পারবো না। আমি আমার এখতিয়ারের মধ্যে থেকে আমার হাতে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে ইউটিলাইজ করে ওনাকে জবাব আমি দেবো। একদম নটোরিয়াস ক্রিমিনাল বলি। আবারও বলছি, শওকত মোল্লা সাহেব নটোরিয়াস ক্রিমিনাল। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে সার্টিফাইড করে দিয়েছে। একদম আমাকে যা বলছে আমি উত্তর তার কোর্টের মাধ্যমে দেবো। আর ওনার যদি কোনো থাকে আমাকে উনি উনি বাজার গরম করার জন্য বলছে, আমি তো 100 বার বলবো ওনাকে। উনি আমাকে আইনের মাধ্যমে জবাব দিতে পারলে দেখি। ইতিপূর্বে ওনাকে আমি কোর্টে নিয়ে এসেছিলাম, কোর্ট থেকে ওনাকে জামিন নিতে বাধ্য করেছি। হয়তো ওনার লাইফে প্রথম উনি কোর্টে এসেছিলেন, সেটা আমার করা মামলায়। আবার মামলা করেছি, আবার ওনাকে কোর্টে নিয়ে আসবো, কোর্টে ওনাকে বারবার টেনে নিয়ে আসবো। দেখুন, আমি তরবারিতে বিশ্বাসী নয়, আমি কলমে বিশ্বাসী। সুতরাং যারা বোমগুলিতে বিশ্বাসী তারা এই ধরনের কথা বলবে। যে কলমে বিশ্বাসী কলমে লড়াই করবে। পঞ্চায়েত নির্বাচনে থেকে শুরু করে গণনা পর্যন্ত যে হিংসা হয়েছে সেই নিয়ে আমি আইনি লড়াই করছি। আমার মামলাও চলছে কলকাতা হাইকোর্টে। আমি কাউকে নির্দেশনা দেওয়ার প্রয়োজন বোধ করি না, আর অবান্তর নির্দেশনা আমি দেব না।
সেটা উনাকে ভালো করে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। ওনার কোন নেতা নেত্রী আমাকে বলার জন্য বলেছেন না উনি নিজে থেকে বলছেন, সেটা ওনারা ভালো জানবেন। তবে একটা কথাই বলতে পারি, এই বলার দিন শেষ হয়ে আসছে। গণতান্ত্রিক প্রক্রিয়া এর জবাব দেব, যেই মুখে বলছে সেই মুখকে জবাব আইনের মাধ্যমে দেবো। না, আমার সাথে কার সাথে সম্পর্ক খারাপ বলুন তো? আপনারাই তো দাদা ভাই বানিয়ে দিয়েছিলেন বিধানসভার গেটে উনাকে। কার সাথে আমার সম্পর্ক খারাপ? আমার সাথে সবার সম্পর্ক ভালো। আমি রাজনীতি করতে এসেছি, সমাজ বদলাতে এসেছি। ব্যক্তিগত লড়াই আমার কার সাথে কারো নয়। রাজনৈতিক মঞ্চে লড়াই ছিল, আছে, আগামী দিনও থাকবে। ভুল যেগুলো হচ্ছে সেগুলো ধরিয়ে দিচ্ছি। এবার বিশ্বাসের অবিশ্বাসের জায়গা এখানে আসছে না। আমাকে শওকত মোল্লা সাহেব আক্রমণ করেছে, আমি শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছি। যদি কোনোদিন আগামী দিনে তার দলের শীর্ষ নেতা এই ধরনের অবাঞ্ছিত কোনো মন্তব্য করে, সেই দলের শীর্ষ নেতার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। থেকে জঙ্গি নেতা বলেছিলেন, সেই নিয়ে আজকে নওশাদ সিদ্দিকী ব্যাংশাল আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। দেখুন, আপনারা জানেন যে 2023-এ যেদিন ভোট গণনা হয়, সেই ভোট গণনার ডিসিআরের দায়িত্বে ছিলেন সেন্ট্রাল ফোর্স, পাঞ্জাব পুলিশ এবং রাজ্যের প্রায় 250 জন পুলিশ, মোট 450 পুলিশ সেখানে ছিল। সেদিন ভোট গণনার দিনে আপনাদেরও মিডিয়া সব চ্যানেলগুলো দেখিয়েছে যেভাবে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি, বোমা, বন্দুক যেভাবে ব্যবহার করা হয়েছে। 3 জন আইএসএফের কর্মী সেদিন মারাও গিয়েছিল গুলিতে। স্বাভাবিক কারণে আমি মনে করি ও একজন জঙ্গি নেতা। পিছন থেকে মদত দিয়ে যেভাবে এই রক্তের হোলি খেলা করানো হয়েছে, এটা একেবারে এই ধরনের মনোভাব না থাকলে হয় না। স্বাভাবিক কারণে কোর্টে গেলে আমরা নিশ্চিতভাবে আইনতভাবে যা জবাব দেওয়ার আমরা দেব। এভাবে আমাদের ভয় দেখানো যাবে না, মোটেই না। আপনি আপনার অবস্থান আমি মনে করি যে আমি যেটা বলেছি সঠিক বলেছি এই কারণে, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে যারা গুলি চালায়, যার অনুগত সৈনিকরা, স্বাভাবিক কারণে তাকে জঙ্গি নেতা বলা খুব বেশি অপরাধ বলে আমি মনে করি না। এবার আইনের পথে চলবে। বলছি, শওকত মোল্লার বিরুদ্ধে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন তার মিনিট কয়েক আগে এসে আবারও তিনি আপনাকে জঙ্গি নেতা বললেন এবং বললেন কি বললেন, বদলানোর কোনো জায়গা নেই, আপনি জঙ্গি। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি আইন তৈরি করা লোক। পশ্চিমবাংলায় আইন কিভাবে চলবে না চলবে তা যারা তৈরি করে তাদের মধ্যে আমি ওয়ান অফ দেম, তাদের মধ্যে আমি একজন। তো আমাকে কেউ যদি অবাঞ্ছিত ভাষায় গালাগালি করে, অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করে, আমি তো আইন ভেঙে তাকে অবাঞ্ছিত ভাষায় কথা বলতে পারি না। আমাকে যে উনি সার্টিফিকেটটা দিতে চাইছেন, সেই সার্টিফিকেটের সত্যতা কত, সত্য সার্টিফিকেট কি মিথ্যা সার্টিফিকেট, আমি কোর্টের মাধ্যমে জানতে চাইবো। ওনার দম আছে, উনি বলেছেন কোর্টকে যে উনি জানাবেন। তবে একটা কথা বলে রাখি, আমি জোর গলায় ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলি। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, আজকেও বলছি 112 বলো উনি নটোরিয়াস ক্রিমিনাল যতদিন এই সার্টিফিকেট থাকবে। কিন্তু উনি আমার বিরুদ্ধে মামলা করার সাহস পাবেন এই নটোরিয়াস ক্রিমিনাল বলার জন্য। আর উনি আমাকে যতবার অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করবে, আমি ততবারই ওনার বিরুদ্ধে কোর্টে যাব। ওনাকে আইনের মাধ্যমে আমি ঠান্ডা করবো। ওনার মানে এই ফলস টককে আমি এই অবান্তর মন্তব্যের জবাব আমি পেনের খোঁচা দিয়ে ওনার মুখ বন্ধ করবো। দেখুন, আমি আইনের একজন ল মেকার। আমি ওই ধরনের উনি ল মেকার বললেও বাস্তবিক অর্থে উনি সংবিধানের শপথ করলে অসাংবিধানিক কাজ করছে। আমি সংবিধানের শপথ করছি এখানে, তো আমি তো আইন বহির্ভূত কাজ করতে পারবো না। আমি আমার এখতিয়ারের মধ্যে থেকে আমার হাতে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে ইউটিলাইজ করে ওনাকে জবাব আমি দেবো। একদম নটোরিয়াস ক্রিমিনাল বলি। আবারও বলছি, শওকত মোল্লা সাহেব নটোরিয়াস ক্রিমিনাল। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে সার্টিফাইড করে দিয়েছে। একদম আমাকে যা বলছে আমি উত্তর তার কোর্টের মাধ্যমে দেবো। আর ওনার যদি কোনো থাকে আমাকে উনি বাজার গরম করার জন্য বলছে, আমি তো 100 বার বলবো ওনাকে। উনি আমাকে আইনের মাধ্যমে জবাব দিতে পারলে দেখি। ইতিপূর্বে ওনাকে আমি কোর্টে নিয়ে এসেছিলাম, কোর্ট থেকে ওনাকে জামিন নিতে বাধ্য করেছি। হয়তো ওনার লাইফে প্রথম উনি কোর্টে এসেছিলেন, সেটা আমার করা মামলায়। আবার মামলা করেছি, আবার ওনাকে কোর্টে নিয়ে আসবো, কোর্টে ওনাকে বারবার টেনে নিয়ে আসবো। আপনার নির্দেশে আপনার কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর ওপরে গুলি চালিয়েছে,
পঞ্চায়েত নির্বাচনে 450 পুলিশ ছিল। দেখুন, আমি তরবারিতে বিশ্বাসী নয়, আমি কলমে বিশ্বাসী। সুতরাং যারা বোমগুলিতে বিশ্বাসী তারা এই ধরনের কথা বলবে। যে কলমে বিশ্বাসী কলমে লড়াই করবে। পঞ্চায়েত নির্বাচনে থেকে শুরু করে গণনা পর্যন্ত যে হিংসা হয়েছে সেই নিয়ে আমি আইনি লড়াই করছি। আমার মামলাও চলছে কলকাতা হাইকোর্টে। আমি কাউকে নির্দেশনা দেওয়ার প্রয়োজন বোধ করি না, আর অবান্তর নির্দেশনা আমি দেব না। সেটা উনাকে ভালো করে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। ওনার কোন নেতা নেত্রী আমাকে বলার জন্য বলেছেন, না উনি নিজে থেকে বলছেন, সেটা ওনারা ভালো জানবেন। তবে একটা কথাই বলতে পারি, এই বলার দিন শেষ হয়ে আসছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর জবাব দেব। যেই মুখে বলছে সেই মুখকে জবাব আইনের মাধ্যমে দেব। না, আমার সাথে কার সাথে সম্পর্ক খারাপ বলুন তো? আপনারাই তো দাদা ভাই বানিয়ে দিয়েছিলেন বিধানসভার গেটে ওনাকে। কার সাথে আমার সম্পর্ক খারাপ? আমার সাথে সবার সম্পর্ক ভালো। আমি রাজনীতি করতে এসেছি, সমাজ বদলাতে এসেছি। ব্যক্তিগত লড়াই আমার কার সাথে কারো নাই। রাজনৈতিক মঞ্চে লড়াই ছিল, আছে, আগামী দিনও থাকবে। ভুল যেগুলো হচ্ছে সেগুলো ধরিয়ে দিচ্ছি। এবার বিশ্বাসের অবিশ্বাসের জায়গা এখানে আসছে না। আমাকে শওকত মোল্লা সাহেব আক্রমণ করেছে, আমি শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছি। যদি কোনোদিন আগামী দিনে তার দলের শীর্ষ নেতা এই ধরনের অবাঞ্ছিত কোনো মন্তব্য করে, সেই দলের শীর্ষ নেতার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। থেকে জঙ্গি নেতা বলেছিলেন, সেই নিয়ে আজকে নওশাদ সিদ্দিকী ব্যাংশাল আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। দেখুন, আপনারা জানেন যে 2023-এ যেদিন ভোট গণনা হয়, সেই ভোট গণনার ডিসিআরের দায়িত্বে ছিলেন সেন্ট্রাল ফোর্স, পাঞ্জাব পুলিশ এবং রাজ্যের প্রায় 250 জন পুলিশ, মোট 450 পুলিশ সেখানে ছিল। সেদিন ভোট গণনার দিনে আপনাদেরও মিডিয়া সব চ্যানেলগুলো দেখিয়েছে যেভাবে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি, বোমা, বন্দুক যেভাবে ব্যবহার করা হয়েছে। 3 জন আইএসএফের কর্মী সেদিন মারাও গিয়েছিল গুলিতে। স্বাভাবিক কারণে আমি মনে করি ও একজন জঙ্গি নেতা। পিছন থেকে মদত দিয়ে যেভাবে এই রক্তের হোলি খেলা করানো হয়েছে, এটা একেবারে এই ধরনের মনোভাব না থাকলে হয় না। স্বাভাবিক কারণে কোর্টে গেলে আমরা নিশ্চিতভাবে আইনতভাবে যা জবাব দেওয়ার আমরা দেব। এভাবে আমাদের ভয় দেখানো যাবে না, মোটেই না। আপনি আপনার অবস্থান আমি মনে করি যে আমি যেটা বলেছি সঠিক বলেছি এই কারণে, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে যারা গুলি চালায়, যার অনুগত সৈনিকরা, স্বাভাবিক কারণে তাকে জঙ্গি নেতা বলা খুব বেশি অপরাধ বলে আমি মনে করি না। এবার আইনের পথে চলবে। শওকত মোল্লার বিরুদ্ধে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন তার মিনিট কয়েক আগে এসে আবারও তিনি আপনাকে জঙ্গি নেতা বললেন এবং বললেন কি বললেন, বদলানোর কোনো জায়গা নেই, আপনি জঙ্গি। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি আইন তৈরি করা লোক। পশ্চিমবাংলায় আইন কিভাবে চলবে না চলবে তা যারা তৈরি করে তাদের মধ্যে আমি অন অফ দেম, তাদের মধ্যে আমি একজন। তো আমাকে কেউ যদি অবাঞ্ছিত ভাষায় গালাগালি করে, অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করে, আমি তো আইন ভেঙে তাকে অবাঞ্ছিত ভাষায় কথা বলতে পারি না। আমাকে যে উনি সার্টিফিকেটটা দিতে চাইছেন, সেই সার্টিফিকেটের সত্যতা কত, সত্য সার্টিফিকেট কি মিথ্যা সার্টিফিকেট, আমি কোর্টের মাধ্যমে জানতে চাইবো। ওনার দম আছে, উনি বলেছেন কোর্টকে যে উনি জানাবেন। তবে একটা কথা বলে রাখি, আমি জোর গলায় ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলি। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, আজকেও বলছি 112 বলো উনি নটোরিয়াস ক্রিমিনাল যতদিন এই সার্টিফিকেট থাকবে। কিন্তু উনি আমার বিরুদ্ধে মামলা করার সাহস পাবেন এই নটোরিয়াস ক্রিমিনাল বলার জন্য। আর উনি আমাকে যতবার অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করবে আমি ততবারই ওনার বিরুদ্ধে কোর্টে যাব। ওনাকে আইনের মাধ্যমে আমি ঠান্ডা করবো। ওনার মানে এই ফলস টককে আমি এই অবান্তর মন্তব্যের জবাব আমি পেনের খোঁচা দিয়ে ওনার মুখ বন্ধ করবো। দেখুন, আমি আইনের একজন ল মেকার। আমি ওই ধরনের উনি ল মেকার বললেও বাস্তবিক অর্থে উনি সংবিধানের শপথ করলে অসাংবিধানিক কাজ করছে। আমি সংবিধানের শপথ করছি এখানে, তো আমি তো আইন বহির্ভূত কাজ করতে পারবো না। আমি আমার এখতিয়ারের মধ্যে থেকে আমার হাতে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে ইউটিলাইজ করে ওনাকে জবাব আমি দেবো। একদম নটোরিয়াস ক্রিমিনাল বলি। আবারও বলছি, শওকত মোল্লা সাহেব নটোরিয়াস ক্রিমিনাল। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে সার্টিফাইড করে দিয়েছে। একদম আমাকে যা বলছে আমি উত্তর তার কোর্টের মাধ্যমে দেবো। আর ওনার যদি কোনো থাকে আমাকে উনি
উনি শুধু বাজার গরম করার জন্য বলছে। আমি তো 100 বার বলবো ওনাকে, উনি আমাকে আইনের মাধ্যমে জবাব দিতে পারলে দিক, দেখি। ইতিপূর্বে ওনাকে আমি কোর্টে নিয়ে এসেছিলাম, কোর্ট থেকে ওনাকে জামিন নিতে বাধ্য করেছি। হয়তো ওনার লাইফে প্রথম উনি কোর্টে এসেছিলেন, সেটা আমার করা মামলায়। আবার মামলা করেছি, আবার ওনাকে কোর্টে নিয়ে আসবো, কোর্টে ওনাকে বারবার টেনে নিয়ে আসবো। উনি বলেছেন যে আপনি পেছন দিক থেকে আপনার নির্দেশে আপনার কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর ওপরে গুলি চালিয়েছে। দেখুন, আমি তরবারিতে বিশ্বাসী নয়, আমি কলমে বিশ্বাসী। সুতরাং যারা বোমগুলিতে বিশ্বাসী তারা এই ধরনের কথা বলবে, যে কলমে বিশ্বাসী কলমে লড়াই করবে। পঞ্চায়েত নির্বাচনে থেকে শুরু করে গণনা পর্যন্ত যে হিংসা হয়েছে সেই নিয়ে আমি আইনি লড়াই করছি, আমার মামলাও চলছে কলকাতা হাইকোর্টে। আমি কাউকে নির্দেশনা দেওয়ার প্রয়োজন বোধ করি না, আর অবান্তর নির্দেশনা আমি দেব না। সেটা উনাকে ভালো করে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। ওনার কোন নেতা নেত্রী আমাকে বলার জন্য বলেছেন, না উনি নিজে থেকে বলছেন, সেটা ওনারা ভালো জানবেন। তবে একটা কথাই বলতে পারি, এই বলার দিন শেষ হয়ে আসছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর জবাব দেব। যেই মুখে বলছে সেই মুখকে জবাব আইনের মাধ্যমে দেবো। আপনি কি বিশ্বাস করেন যে ওনার দলের কোনো শীর্ষ নেতা ওনাকে দিয়ে আপনাকে এরকম বলাতে পারে? তাদের সাথে তো আপনার সম্পর্ক রয়েছে। না, আমার সাথে কার সাথে সম্পর্ক খারাপ বলুন তো? আপনারাই তো দাদা ভাই বানিয়ে দিয়েছিলেন বিধানসভার গেটে ওনাকে। কার সাথে আমার সম্পর্ক খারাপ? আমার সাথে সবার সম্পর্ক ভালো। আমি রাজনীতি করতে এসেছি, সমাজ বদলাতে এসেছি। ব্যক্তিগত লড়াই আমার কার সাথে কারো নাই। রাজনৈতিক মঞ্চে লড়াই ছিল, আছে, আগামী দিনও থাকবে। ভুল যেগুলো হচ্ছে সেগুলো ধরিয়ে দিচ্ছি। এবার বিশ্বাসের অবিশ্বাসের জায়গা এখানে আসছে না। আমাকে শওকত মোল্লা সাহেব আক্রমণ করেছে, আমি শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছি। যদি কোনোদিন আগামী দিনে তার দলের শীর্ষ নেতা এই ধরনের অবাঞ্ছিত কোনো মন্তব্য করে, সেই দলের শীর্ষ নেতার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। থেকে জঙ্গি নেতা বলেছিলেন, সেই নিয়ে আজকে নওশাদ সিদ্দিকী ব্যাংশাল আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। দেখুন, আপনারা জানেন যে 2023-এ যেদিন ভোট গণনা হয়, সেই ভোট গণনার ডিসিআরের দায়িত্বে ছিলেন সেন্ট্রাল ফোর্স, পাঞ্জাব পুলিশ এবং রাজ্যের প্রায় 250 জন পুলিশ, মোট 450 পুলিশ সেখানে ছিল। সেদিন ভোট গণনার দিনে আপনাদেরও মিডিয়া সব চ্যানেলগুলো দেখিয়েছে যেভাবে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি, বোমা, বন্দুক যেভাবে ব্যবহার করা হয়েছে। 3 জন আইএসএফের কর্মী সেদিন মারাও গিয়েছিল গুলিতে। স্বাভাবিক কারণে আমি মনে করি ও একজন জঙ্গি নেতা, পিছন থেকে মদত দিয়ে যেভাবে এই রক্তের হোলি খেলা করানো হয়েছে, এটা একেবারে এই ধরনের মনোভাব না থাকলে হয় না। স্বাভাবিক কারণে কোর্টে গেলে আমরা নিশ্চিতভাবে আইনতভাবে যা জবাব দেওয়ার আমরা দেব। এভাবে আমাদের ভয় দেখানো যাবে না, মোটেই না। আপনি আপনার অবস্থান আমি মনে করি যে আমি যেটা বলেছি সঠিক বলেছি এই কারণে, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে যারা গুলি চালায়, যার অনুগত সৈনিকরা, স্বাভাবিক কারণে তাকে জঙ্গি নেতা বলা খুব বেশি অপরাধ বলে আমি মনে করি না। এবার আইনের পথে চলবে। শওকত মোল্লার বিরুদ্ধে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন তার মিনিট কয়েক আগে এসে আবারও তিনি আপনাকে জঙ্গি নেতা বললেন এবং বললেন কি বললেন, ভয়ের বদলানোর কোনো জায়গা নেই, আপনি জঙ্গি। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি আইন তৈরি করা লোক। পশ্চিমবাংলায় আইন কিভাবে চলবে না চলবে তা যারা তৈরি করে তাদের মধ্যে আমি অন অফ দেম, তাদের মধ্যে আমি একজন। তো আমাকে কেউ যদি অবাঞ্ছিত ভাষায় গালাগালি করে, অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করে, আমি তো আইন ভেঙে তাকে অবাঞ্ছিত ভাষায় কথা বলতে পারি না। আমাকে যে উনি সার্টিফিকেটটা দিতে চাইছেন, সেই সার্টিফিকেটের সত্যতা কত, সত্য সার্টিফিকেট কি মিথ্যা সার্টিফিকেট, আমি কোর্টের মাধ্যমে জানতে চাইবো। ওনার দম আছে, উনি বলেছেন কোর্টকে যে উনি জানাবেন। তবে একটা কথা বলে রাখি, আমি জোর গলায় ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলি। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, আজকেও বলছি 112 বলো উনি নটোরিয়াস ক্রিমিনাল যতদিন এই সার্টিফিকেট থাকবে। কিন্তু উনি আমার বিরুদ্ধে মামলা করার সাহস পাবেন এই নটোরিয়াস ক্রিমিনাল বলার জন্য। আর উনি আমাকে যতবার অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করবে, আমি ততবারই ওনার বিরুদ্ধে কোর্টে যাব। ওনাকে আইনের মাধ্যমে আমি ঠান্ডা করবো। ওনার মানে এই ফলস টককে আমি এই অবান্তর মন্তব্যের জবাব আমি পেনের খোঁচা দিয়ে ওনার মুখ বন্ধ করবো। তার মানে আপনি ওনাকে সৈন্য করেন, ভয় পান যে ওকে না নেমে আপনাকে আইনের আশ্রয় নিতে হচ্ছে। দেখুন, আমি আইনের একজন ল মেকার। উনিও তো তাই। আমি ওই ধরনের, উনি ল মেকার বললেও বাস্তবিক অর্থে উনি সংবিধানের শপথ করলে অসাংবিধানিক কাজ করছে। আমি সংবিধানের শপথ করেছি এখানে,
তো আমি তো আইন বহির্ভূত কাজ করতে পারবো না। আমি আমার এখতিয়ারের মধ্যে থেকে আমার হাতে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে ইউটিলাইজ করে ওনাকে জবাব আমি দেবো। মানে আপনি বলেন উনি সমাজ বিরোধী, তাই তো? একদম নটোরিয়াস ক্রিমিনাল বলি। আবারও বলছি, শওকত মোল্লা সাহেব নটোরিয়াস ক্রিমিনাল। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে সার্টিফাইড করে দিয়েছে একদম। আপনাকে জঙ্গি বলছে, আপনি নটরিয়াস ক্রিমিনাল। আমাকে যা বলছে আমি উত্তর তার কোর্টের মাধ্যমে দেবো। আর ওনার যদি কোনো থাকে আমাকে উনি উনি শুধু বাজার গরম করার জন্য বলছে। আমি তো 100 বার বলবো ওনাকে, উনি আমাকে আইনের মাধ্যমে জবাব দিতে পারলে দেখি। ইতিপূর্বে ওনাকে আমি কোর্টে নিয়ে এসেছিলাম, কোর্ট থেকে ওনাকে জামিন নিতে বাধ্য করেছি। হয়তো ওনার লাইফে প্রথম উনি কোর্টে এসেছিলেন, সেটা আমার করা মামলায়। আবার মামলা করেছি, আবার ওনাকে কোর্টে নিয়ে আসবো, কোর্টে ওনাকে বারবার টেনে নিয়ে আসবো। উনি বলেছেন যে আপনি পেছন থেকে আপনার নির্দেশে আপনার কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর ওপরে গুলি চালিয়েছে। দেখুন, আমি তরবারিতে বিশ্বাসী নয়, আমি কলমে বিশ্বাসী। সুতরাং যারা বোমগুলিতে বিশ্বাসী তারা এই ধরনের কথা বলবে। যে কলমে বিশ্বাসী কলমে লড়াই করবে। পঞ্চায়েত নির্বাচনে থেকে শুরু করে গণনা পর্যন্ত যে হিংসা হয়েছে সেই নিয়ে আমি আইনি লড়াই করছি। আমার মামলাও চলছে কলকাতা হাইকোর্টে। আমি কাউকে নির্দেশনা দেওয়ার প্রয়োজন বোধ করি না, আর অবান্তর নির্দেশনা আমি দেব না। সেটা উনাকে ভালো করে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। ওনার কোন নেতা নেত্রী আমাকে বলার জন্য বলেছেন, না উনি নিজে থেকে বলছেন, সেটা ওনারা ভালো জানবেন। তবে একটা কথাই বলতে পারি, এই বলার দিন শেষ হয়ে আসছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর জবাব দেব। যেই মুখে বলছে সেই মুখকে জবাব আইনের মাধ্যমে দেবো। আপনি কি বিশ্বাস করেন যে ওনার দলের কোনো শীর্ষ নেতা ওনাকে দিয়ে আপনাকে এরকম বলাতে পারে? তাদের সাথে তো আপনার সম্পর্ক যথেষ্ট ভালো। না, আমার সাথে কার সাথে সম্পর্ক খারাপ বলুন তো? আপনারাই তো দাদা ভাই বানিয়ে দিয়েছিলেন বিধানসভার গেটে ওনাকে। কার সাথে আমার সম্পর্ক খারাপ? আমার সাথে সবার সম্পর্ক ভালো। আমি রাজনীতি করতে এসেছি, সমাজ বদলাতে এসেছি। ব্যক্তিগত লড়াই আমার কার সাথে কারো নাই। রাজনৈতিক মঞ্চে লড়াই ছিল, আছে, আগামী দিনও থাকবে। ভুল যেগুলো হচ্ছে সেগুলো ধরিয়ে দিচ্ছি। এবার বিশ্বাসের অবিশ্বাসের জায়গা এখানে আসছে না। আমাকে শওকত মোল্লা সাহেব আক্রমণ করেছে, আমি শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছি। যদি কোনোদিন আগামী দিনে তার দলের শীর্ষ নেতা এই ধরনের অবাঞ্ছিত কোনো মন্তব্য করে, সেই দলের শীর্ষ নেতার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। থেকে জঙ্গি নেতা বলেছিলেন, সেই নিয়ে আজকে নওশাদ সিদ্দিকী ব্যাংশাল আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। দেখুন, আপনারা জানেন যে 2023-এ যেদিন ভোট গণনা হয়, সেই ভোট গণনার ডিসিআরের দায়িত্বে ছিলেন সেন্ট্রাল ফোর্স, পাঞ্জাব পুলিশ এবং রাজ্যের প্রায় 250 জন পুলিশ, মোট 450 পুলিশ সেখানে ছিল। সেদিন ভোট গণনার দিনে আপনাদেরও মিডিয়া সব চ্যানেলগুলো দেখিয়েছে যেভাবে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি, বোমা, বন্দুক যেভাবে ব্যবহার করা হয়েছে। 3 জন আইএসএফের কর্মী সেদিন মারাও গিয়েছিল গুলিতে। স্বাভাবিক কারণে আমি মনে করি ও একজন জঙ্গি নেতা। পিছন থেকে মদত দিয়ে যেভাবে এই রক্তের হোলি খেলা করানো হয়েছে, এটা একেবারে এই ধরনের মনোভাব না থাকলে হয় না। স্বাভাবিক কারণে কোর্টে গেলে আমরা নিশ্চিতভাবে আইনতভাবে যা জবাব দেওয়ার আমরা দেব। এভাবে আমাদের ভয় দেখানো যাবে না, মোটেই না। আপনি আপনার অবস্থান আমি মনে করি যে আমি যেটা বলেছি সঠিক বলেছি এই কারণে, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে যারা গুলি চালায়, যার অনুগত সৈনিকরা, স্বাভাবিক কারণে তাকে জঙ্গি নেতা বলা খুব বেশি অপরাধ বলে আমি মনে করি না। এবার আইনের পথে চলবে। শওকত মোল্লার বিরুদ্ধে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন তার মিনিট কয়েক আগে এসে আবারও তিনি আপনাকে জঙ্গি নেতা বললেন এবং বললেন কি বললেন, বদলানোর কোনো জায়গা নেই, আপনি জঙ্গি। দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমি আইন তৈরি করা লোক। পশ্চিমবাংলায় আইন কিভাবে চলবে না চলবে তা যারা তৈরি করে তাদের মধ্যে আমি ওয়ান অফ দেম, তাদের মধ্যে আমি একজন। তো আমাকে কেউ যদি অবাঞ্ছিত ভাষায় গালাগালি করে, অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করে, আমি তো আইন ভেঙে তাকে অবাঞ্ছিত ভাষায় কথা বলতে পারি না। আমাকে যে উনি সার্টিফিকেটটা দিতে চাইছেন সেই সার্টিফিকেটের সত্যতা কত, সত্য সার্টিফিকেট কি মিথ্যা সার্টিফিকেট, আমি কোর্টের মাধ্যমে জানতে চাইবো। ওনার দম আছে, উনি বলেছেন কোর্টকে যে উনি জানাবেন। তবে একটা কথা বলে রাখি, আমি জোর গলায় ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলি। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে। আজকেও বলছি, 112 বলো উনি নটোরিয়াস ক্রিমিনাল যতদিন এই সার্টিফিকেট থাকবে।
কিন্তু উনি আমার বিরুদ্ধে মামলা করার সাহস পাবেন এই নটোরিয়াস ক্রিমিনাল বলার জন্য। আর উনি আমাকে যতবার অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করবে আমি ততবারই উনার বিরুদ্ধে কোর্টে যাব, উনাকে আইনের মাধ্যমে আমি ঠান্ডা করবো। উনার মানে এই ফলস টককে আমি এই অবান্তর মন্তব্যের জবাব আমি পেনের খোঁচা দিয়ে ওনার মুখ বন্ধ করবো। তার মানে আপনি ওনাকে শূন্য করে ভয় পান যে ওকে না নেমে আপনাকে আইনের আশ্রয় নিতে হচ্ছে। দেখুন, আমি আইনের একজন ল মেকার, উনিও তো তাই। আমি ওই ধরনের উনি ল মেকার বললেও বাস্তবিক অর্থে উনি সংবিধানের শপথ করলে অসাংবিধানিক কাজ করছে। আমি সংবিধানের শপথ করেছি এখানে, তো আমি তো আইন বহির্ভূত কাজ করতে পারবো না। আমি আমার এখতিয়ারের মধ্যে থেকে আমার হাতে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে ইউটিলাইজ করে ওনাকে জবাব আমি দেবো। মানে আপনি বলেন উনি সমাজবিরোধী, তাই তো? একদম নটোরিয়াস ক্রিমিনাল বলি। আবারও বলছি, শওকত মোল্লা সাহেব নটোরিয়াস ক্রিমিনাল, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে সার্টিফাইড করে দিয়েছে একদম। আপনাকে জঙ্গি বলছে, আপনি নটোরিয়াস ক্রিমিনাল। আমাকে যা বলছে আমি উত্তর তার কোর্টের মাধ্যমে দেবো। আর ওনার যদি কোনো থাকে আমাকে উনি উনি শুধু বাজার গরম করার জন্য বলছে, আমি তো 100 বার বলবো ওনাকে, উনি আমাকে আইনের মাধ্যমে জবাব দিতে পারলে দেখি। ইতিপূর্বে ওনাকে আমি কোর্টে নিয়ে এসেছিলাম, কোর্ট থেকে ওনাকে জামিন নিতে বাধ্য করেছি। হয়তো ওনার লাইফে প্রথম উনি কোর্টে এসেছিলেন, সেটা আমার করা মামলায়। আবার মামলা করেছি, আবার ওনাকে কোর্টে নিয়ে আসবো, কোর্টে ওনাকে বারবার টেনে নিয়ে আসবো। উনি বলেছেন যে আপনি পেছন থেকে আপনার নির্দেশে আপনার কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর ওপরে গুলি চালিয়েছে। দেখুন, আমি তরবারিতে বিশ্বাসী নয়, আমি কলমে বিশ্বাসী। সুতরাং যারা বোমগুলিতে বিশ্বাসী তারা এই ধরনের কথা বলবে, যে কলমে বিশ্বাসী কলমে লড়াই করবে। পঞ্চায়েত নির্বাচনে থেকে শুরু করে গণনা পর্যন্ত যে হিংসা হয়েছে সেই নিয়ে আমি আইনি লড়াই করছি, আমার মামলাও চলছে কলকাতা হাইকোর্টে। আমি কাউকে নির্দেশনা দেওয়ার প্রয়োজন বোধ করি না, আর অবান্তর নির্দেশনা আমি দেব না। সেটা উনাকে ভালো করে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। ওনার কোন নেতা নেত্রী আমাকে বলার জন্য বলেছেন, না উনি নিজে থেকে বলছেন, সেটা ওনারা ভালো জানবেন। তবে একটা কথাই বলতে পারি, এই বলার দিন শেষ হয়ে আসছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর জবাব দেব। যেই মুখে বলছে সেই মুখকে জবাব আইনের মাধ্যমে দেবো। আপনি কি বিশ্বাস করেন যে ওনার দলের কোনো শীর্ষ নেতা ওনাকে দিয়ে আপনাকে এরকম বলাতে পারে? তাদের সাথে তো আপনার সম্পর্ক যথেষ্ট ভালো। না, আমার সাথে কার সাথে সম্পর্ক খারাপ বলুন তো? আপনারাই তো দাদা ভাই বানিয়ে দিয়েছিলেন বিধানসভার গেটে ওনাকে। কার সাথে আমার সম্পর্ক খারাপ? আমার সাথে সবার সম্পর্ক ভালো। আমি রাজনীতি করতে এসেছি, সমাজ বদলাতে এসেছি। ব্যক্তিগত লড়াই আমার কার সাথে কারো নয়। রাজনৈতিক মঞ্চে লড়াই ছিল, আছে, আগামী দিনও থাকবে। ভুল যেগুলো হচ্ছে সেগুলো ধরিয়ে দিচ্ছি। এবার বিশ্বাসের অবিশ্বাসের জায়গা এখানে আসছে না। আমাকে শওকত মোল্লা সাহেব আক্রমণ করেছে, আমি শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছি। যদি কোনোদিন আগামী দিনে তার দলের শীর্ষ নেতা এই ধরনের অবাঞ্ছিত কোনো মন্তব্য করে, সেই দলের শীর্ষ নেতার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। থেকে জঙ্গি নেতা বলেছিলেন, সেই নিয়ে আজকে নওশাদ সিদ্দিকী ব্যাংশাল আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। দেখুন, আপনারা জানেন যে 2023-এ যেদিন ভোট গণনা হয়, সেই ভোট গণনার ডিসিআরের দায়িত্বে ছিলেন সেন্ট্রাল ফোর্স, পাঞ্জাব পুলিশ এবং রাজ্যের প্রায় 250 জন পুলিশ, মোট 450 পুলিশ সেখানে ছিল। সেদিন ভোট গণনার দিনে আপনাদেরও মিডিয়া সব চ্যানেলগুলো দেখিয়েছে যেভাবে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি, বোমা, বন্দুক যেভাবে ব্যবহার করা হয়েছে। 3 জন আইএসএফের কর্মী সেদিন মারাও গিয়েছিল গুলিতে। স্বাভাবিক কারণে আমি মনে করি ও একজন জঙ্গি নেতা। পিছন থেকে মদত দিয়ে যেভাবে এই রক্তের হোলি খেলা করানো হয়েছে, এটা একেবারে এই ধরনের মনোভাব না থাকলে হয় না। স্বাভাবিক কারণে কোর্টে গেলে আমরা নিশ্চিতভাবে আইনতভাবে যা জবাব দেওয়ার আমরা দেব। এভাবে আমাদের ভয় দেখানো যাবে না, মোটেই না। আপনি আপনার অবস্থান আমি মনে করি যে আমি যেটা বলেছি সঠিক বলেছি এই কারণে, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে যারা গুলি চালায়, যার অনুগত সৈনিকরা, স্বাভাবিক কারণে তাকে জঙ্গি নেতা বলা খুব বেশি অপরাধ বলে আমি মনে করি না। এবার আইনের পথে চলবে। শওকত মোল্লার বিরুদ্ধে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন তার মিনিট কয়েক আগে এসে আবারও তিনি আপনাকে জঙ্গি নেতা বললেন এবং বললেন কি বলে বদলানোর কোনো জায়গা নেই, আপনি জঙ্গি। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি আইন তৈরি করা লোক। পশ্চিমবাংলায় আইন কিভাবে চলবে না চলবে তা যারা তৈরি করে তাদের মধ্যে আমি অন অফ দেম, তাদের মধ্যে আমি একজন।
তো আমাকে কেউ যদি অবাঞ্ছিত ভাষায় গালাগালি করে, অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করে, আমি তো আইন ভেঙে তাকে অবাঞ্ছিত ভাষায় কথা বলতে পারি না। আমাকে যে উনি সার্টিফিকেটটা দিতে চাইছেন, সেই সার্টিফিকেটের সত্যতা কত, সত্য সার্টিফিকেট কি মিথ্যা সার্টিফিকেট, আমি কোর্টের মাধ্যমে জানতে চাইবো। ওনার দম আছে, উনি বলেছেন কোর্টকে যে উনি জানাবেন। তবে একটা কথা বলে রাখি, আমি জোর গলায় ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলি। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, আজকেও বলছি 112 বলো উনি নটোরিয়াস ক্রিমিনাল যতদিন এই সার্টিফিকেট থাকবে। কিন্তু উনি আমার বিরুদ্ধে মামলা করার সাহস পাবেন এই নটোরিয়াস ক্রিমিনাল বলার জন্য। আর উনি আমাকে যতবার অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করবে, আমি ততবারই ওনার বিরুদ্ধে কোর্টে যাব। ওনাকে আইনের মাধ্যমে আমি ঠান্ডা করবো। ওনার মানে এই ফলস টককে আমি এই অবান্তর মন্তব্যের জবাব আমি পেনের খোঁচা দিয়ে ওনার মুখ বন্ধ করবো। তার মানে আপনি ওনাকে শূন্য করে ভয় পাচ্ছে, ওকে না নেমে আপনাকে আইনের আশ্রয় নিতে হচ্ছে। দেখুন, আমি আইনের একজন ল মেকার। উনিও তো তাই। আমি ওই ধরনের, উনি ল মেকার বললেও বাস্তবিক অর্থে উনি সংবিধানের শপথ করলে অসাংবিধানিক কাজ করছে। আমি সংবিধানের শপথ করেছি এখানে, তো আমি তো আইন বহির্ভূত কাজ করতে পারবো না। আমি আমার এখতিয়ারের মধ্যে থেকে আমার হাতে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে ইউটিলাইজ করে ওনাকে জবাব আমি দেবো। মানে আপনি বলেন উনি সমাজবিরোধী, তাই তো? একদম নটোরিয়াস ক্রিমিনাল বলি। আবারও বলছি, শওকত মোল্লা সাহেব নটোরিয়াস ক্রিমিনাল। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে সার্টিফাইড করে দিয়েছে একদম। আপনাকে জঙ্গি বলছে, আপনি নটোরিয়াস ক্রিমিনাল। আমাকে যা বলছে আমি উত্তর তার কোর্টের মাধ্যমে দেবো। আর ওনার যদি কোনো থাকে আমাকে উনি উনি শুধু বাজার গরম করার জন্য বলছে। আমি তো 100 বার বলবো ওনাকে, উনি আমাকে আইনের মাধ্যমে জবাব দিতে পারলে দেখি। ইতিপূর্বে ওনাকে আমি কোর্টে নিয়ে এসেছিলাম, কোর্ট থেকে ওনাকে জামিন নিতে বাধ্য করেছি। হয়তো ওনার লাইফে প্রথম উনি কোর্টে এসেছিলেন, সেটা আমার করা মামলায়। আবার মামলা করেছি, আবার ওনাকে কোর্টে নিয়ে আসবো, কোর্টে ওনাকে বারবার টেনে নিয়ে আসবো। উনি বলেছেন যে আপনি পেছন থেকে আপনার নির্দেশে আপনার কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর ওপরে গুলি চালিয়েছে। দেখুন, আমি তরবারিতে বিশ্বাসী নয়, আমি কলমে বিশ্বাসী। সুতরাং যারা বোমগুলিতে বিশ্বাসী তারা এই ধরনের কথা বলবে। যে কলমে বিশ্বাসী কলমে লড়াই করবে। পঞ্চায়েত নির্বাচনে থেকে শুরু করে গণনা পর্যন্ত যে হিংসা হয়েছে সেই নিয়ে আমি আইনি লড়াই করছি। আমার মামলাও চলছে কলকাতা হাইকোর্টে। আমি কাউকে নির্দেশনা দেওয়ার প্রয়োজন বোধ করি না, আর অবান্তর নির্দেশনা আমি দেব না। সেটা উনাকে ভালো করে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। ওনার কোন নেতা নেত্রী আমাকে বলার জন্য বলেছেন, না উনি নিজে থেকে বলছেন, সেটা ওনারা ভালো জানবেন। তবে একটা কথাই বলতে পারি, এই বলার দিন শেষ হয়ে আসছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর জবাব দেব। যেই মুখে বলছে সেই মুখকে জবাব আইনের মাধ্যমে দেবো। আপনি কি বিশ্বাস করেন যে ওনার দলের কোনো শীর্ষ নেতা ওনাকে দিয়ে আপনাকে এরকম বলাতে পারে? তাদের সাথে তো আপনার সম্পর্ক যথেষ্ট ভালো। না, আমার সাথে কার সাথে সম্পর্ক খারাপ বলুন তো? আপনারাই তো দাদা ভাই বানিয়ে দিয়েছিলেন বিধানসভার গেটে ওনাকে। কার সাথে আমার সম্পর্ক খারাপ? আমার সাথে সবার সম্পর্ক ভালো। আমি রাজনীতি করতে এসেছি, সমাজ বদলাতে এসেছি। ব্যক্তিগত লড়াই আমার কার সাথে কারো নয়। রাজনৈতিক মঞ্চে লড়াই ছিল, আছে, আগামী দিনও থাকবে। ভুল যেগুলো হচ্ছে সেগুলো ধরিয়ে দিচ্ছি। এবার বিশ্বাসের অবিশ্বাসের জায়গা এখানে আসছে না। আমাকে শওকত মোল্লা সাহেব আক্রমণ করেছে, আমি শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছি। যদি কোনোদিন আগামী দিনে তার দলের শীর্ষ নেতা এই ধরনের অবাঞ্ছিত কোনো মন্তব্য করে, সেই দলের শীর্ষ নেতার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। নিজেকে জঙ্গি নেতা বলেছে, সেই নিয়ে আজকে নওশাদ সিদ্দিকী ব্যাংশাল আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। দেখুন, আপনারা জানেন যে 2023-এ যেদিন ভোট গণনা হয়, সেই ভোট গণনার ডিসিআরের দায়িত্বে ছিলেন সেন্ট্রাল ফোর্স, পাঞ্জাব পুলিশ এবং রাজ্যের প্রায় 250 জন পুলিশ, মোট 450 পুলিশ সেখানে ছিল। সেদিন ভোট গণনার দিনে আপনাদেরও মিডিয়া সব চ্যানেলগুলো দেখিয়েছে যেভাবে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি, বোমা, বন্দুক যেভাবে ব্যবহার করা হয়েছে। 3 জন আইএসএফের কর্মী সেদিন মারাও গিয়েছিল গুলিতে। স্বাভাবিক কারণে আমি মনে করি ও একজন জঙ্গি নেতা। পিছন থেকে মদত দিয়ে যেভাবে এই রক্তের হোলি খেলা করানো হয়েছে, এটা একেবারে এই ধরনের মনোভাব না থাকলে হয় না। স্বাভাবিক কারণে কোর্টে গেলে আমরা নিশ্চিতভাবে আইনতভাবে যা জবাব দেওয়ার আমরা দেব। এভাবে আমাদের ভয় দেখানো যাবে না, মোটেই না। আপনি আপনার অবস্থান আমি মনে করি যে আমি যেটা বলেছি সঠিক বলেছি এই কারণে, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে যারা গুলি চালায়, যার অনুগত সৈনিকরা,
স্বাভাবিক কারণে তাকে জঙ্গি নেতা বলা খুব বেশি অপরাধ বলে আমি মনে করি না। এবার আইনের পথে চলবে। শওকত মোল্লার বিরুদ্ধে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন তার মিনিট কয়েক আগে এসে আবারও তিনি আপনাকে জঙ্গি নেতা বললেন এবং বললেন কি বলে পয়েন্ট বদলানোর কোনো জায়গা নেই, আপনি জঙ্গি। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি আইন তৈরি করা লোক। পশ্চিমবাংলায় আইন কিভাবে চলবে না চলবে তা যারা তৈরি করে তাদের মধ্যে আমি ওয়ান অফ দেম, তাদের মধ্যে আমি একজন। তো আমাকে কেউ যদি অবাঞ্ছিত ভাষায় গালাগালি করে, অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করে, আমি তো আইন ভেঙে তাকে অবাঞ্ছিত ভাষায় কথা বলতে পারি না। আমাকে যে উনি সার্টিফিকেটটা দিতে চাইছেন সেই সার্টিফিকেটের সত্যতা কত, সত্য সার্টিফিকেট কি মিথ্যা সার্টিফিকেট, আমি কোর্টের মাধ্যমে জানতে চাইবো। ওনার দম আছে, উনি বলেছেন কোর্টকে যে উনি জানাবেন। তবে একটা কথা বলে রাখি, আমি জোর গলায় ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলি। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, আজকেও বলছি 112 বলো উনি নটোরিয়াস ক্রিমিনাল যতদিন এই সার্টিফিকেট থাকবে। কিন্তু উনি আমার বিরুদ্ধে মামলা করার সাহস পাবেন এই নটোরিয়াস ক্রিমিনাল বলার জন্য। আর উনি আমাকে যতবার অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করবে আমি ততবারই ওনার বিরুদ্ধে কোর্টে যাব। ওনাকে আইনের মাধ্যমে আমি ঠান্ডা করবো। ওনার মানে এই ফলস স্টককে আমি এই অবান্তর মন্তব্যের জবাব আমি পেনের খোঁচা দিয়ে ওনার মুখ বন্ধ করবো। তার মানে আপনি ওনাকে শূন্য করে ভয় পাচ্ছেন, ওকে না নেমে আপনাকে আইনের আশ্রয় নিতে হচ্ছে। দেখুন, আমি আইনের একজন ল মেকার। উনিও তো তাই। আমি ওই ধরনের উনি ল মেকার বললেও বাস্তবিক অর্থে উনি সংবিধানের শপথ করলে অসাংবিধানিক কাজ করছে। আমি সংবিধানের শপথ করেছি এখানে, তো আমি তো আইন বহির্ভূত কাজ করতে পারবো না। আমি আমার এখতিয়ারের মধ্যে থেকে আমার হাতে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে ইউটিলাইজ করে ওনাকে জবাব আমি দেবো। মানে আপনি বলেন উনি সমাজ বিরোধী, তাই তো? একদম নটোরিয়াস ক্রিমিনাল বলি। আবারও বলছি, শওকত মোল্লা সাহেব নটোরিয়াস ক্রিমিনাল। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে সার্টিফাইড করে দিয়েছে একদম। আপনাকে জঙ্গি বলছে, আপনি নটোরিয়াস ক্রিমিনাল। আমাকে যা বলছে আমি উত্তর তার কোর্টের মাধ্যমে দেবো। আর ওনার যদি কোনো থাকে আমাকে উনি উনি শুধু বাজার গরম করার জন্য বলছে। আমি তো 100 বার বলবো ওনাকে, উনি আমাকে আইনের মাধ্যমে জবাব দিতে পারলে দেখি। ইতিপূর্বে ওনাকে আমি কোর্টে নিয়ে এসেছিলাম, কোর্ট থেকে ওনাকে জামিন নিতে বাধ্য করেছি। হয়তো ওনার লাইফে প্রথম উনি কোর্টে এসেছিলেন, সেটা আমার করা মামলায়। আবার মামলা করেছি, আবার ওনাকে কোর্টে নিয়ে আসবো, কোর্টে ওনাকে বারবার টেনে নিয়ে আসবো। উনি বলেছেন যে আপনি পেছন থেকে আপনার নির্দেশে আপনার কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর ওপরে গুলি চালিয়েছে। দেখুন, আমি তরবারিতে বিশ্বাসী নয়, আমি কলমে বিশ্বাসী। সুতরাং যারা বোমগুলিতে বিশ্বাসী তারা এই ধরনের কথা বলবে। যে কলমে বিশ্বাসী কলমে লড়াই করবে। পঞ্চায়েত নির্বাচনে থেকে শুরু করে গণনা পর্যন্ত যে হিংসা হয়েছে সেই নিয়ে আমি আইনি লড়াই করছি। আমার মামলাও চলছে কলকাতা হাইকোর্টে। আমি কাউকে নির্দেশনা দেওয়ার প্রয়োজন বোধ করি না, আর অবান্তর নির্দেশনা আমি দেব না। সেটা উনাকে ভালো করে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। ওনার কোন নেতা নেত্রী আমাকে বলার জন্য বলেছেন, না উনি নিজে থেকে বলছেন, সেটা ওনারা ভালো জানবেন। তবে একটা কথাই বলতে পারি, এই বলার দিন শেষ হয়ে আসছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর জবাব দেব। যেই মুখে বলছে সেই মুখকে জবাব আইনের মাধ্যমে দেবো। আপনি কি বিশ্বাস করেন যে ওনার দলের কোনো শীর্ষ নেতা ওনাকে দিয়ে আপনাকে এরকম বলাতে পারে? তাদের সাথে তো আপনার সম্পর্ক যথেষ্ট। না, আমার সাথে কার সাথে সম্পর্ক খারাপ বলুন তো? আপনারাই তো দাদা ভাই বানিয়ে দিয়েছিলেন বিধানসভার গেটে ওনাকে। কার সাথে আমার সম্পর্ক খারাপ? আমার সাথে সবার সম্পর্ক ভালো। আমি রাজনীতি করতে এসেছি, সমাজ বদলাতে এসেছি। ব্যক্তিগত লড়াই আমার কার সাথে কারো নয়। রাজনৈতিক মঞ্চে লড়াই ছিল, আছে, আগামী দিনও থাকবে। ভুল যেগুলো হচ্ছে সেগুলো ধরিয়ে দিচ্ছি। এবার বিশ্বাসের অবিশ্বাসের জায়গা এখানে আসছে না। আমাকে শওকত মোল্লা সাহেব আক্রমণ করেছে, আমি শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছি। যদি কোনোদিন আগামী দিনে তার দলের শীর্ষ নেতা এই ধরনের অবাঞ্ছিত কোনো মন্তব্য করে, সেই দলের শীর্ষ নেতার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। নিজেকে জঙ্গি নেতা বলেছে, সেই নিয়ে আজকে নওশাদ সিদ্দিকী ব্যাংশাল আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। দেখুন, আপনারা জানেন যে 2023-এ যেদিন ভোট গণনা হয়, সেই ভোট গণনার ডিসিআর এর দায়িত্বে ছিলেন সেন্ট্রাল ফোর্স, পাঞ্জাব পুলিশ এবং রাজ্যের প্রায় 250 জন পুলিশ, মোট 450 পুলিশ সেখানে ছিল। সেদিন ভোট গণনার দিনে আপনাদেরও মিডিয়া সব চ্যানেলগুলো দেখিয়েছে যেভাবে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি, বোমা, বন্দুক যেভাবে ব্যবহার করা হয়েছে। 3 জন আইএসএফের কর্মী সেদিন মারাও গিয়েছিল গুলিতে। স্বাভাবিক কারণে আমি মনে করি ও একজন জঙ্গি নেতা,
পিছন থেকে মদত দিয়ে যেভাবে এই রক্তের হোলি খেলা করানো হয়েছে, এটা একেবারে এই ধরনের মনোভাব না থাকলে হয় না। স্বাভাবিক কারণে কোর্টে গেলে আমরা নিশ্চিতভাবে আইনতভাবে যা জবাব দেওয়ার আমরা দেব। এভাবে আমাদের ভয় দেখানো যাবে না, মোটেই না। আপনি আপনার অবস্থান আমি মনে করি যে আমি যেটা বলেছি সঠিক বলেছি এই কারণে, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে যারা গুলি চালায়, যার অনুগত সৈনিকরা, স্বাভাবিক কারণে তাকে জঙ্গি নেতা বলা খুব বেশি অপরাধ বলে আমি মনে করি না। এবার আইনের পথে চলবে। শওকত মোল্লার বিরুদ্ধে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন তার মিনিট কয়েক আগে এসে আবারও তিনি আপনাকে জঙ্গি নেতা বললেন এবং বললেন কি বলে বদলানোর কোনো জায়গা নেই, আপনি জঙ্গি। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি আইন তৈরি করা লোক। পশ্চিমবাংলায় আইন কিভাবে চলবে না চলবে তা যারা তৈরি করে তাদের মধ্যে আমি ওয়ান অফ দেম, তাদের মধ্যে আমি একজন। তো আমাকে কেউ যদি অবাঞ্ছিত ভাষায় গালাগালি করে, অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করে, আমি তো আইন ভেঙে তাকে অবাঞ্ছিত ভাষায় কথা বলতে পারি না। আমাকে যে উনি সার্টিফিকেটটা দিতে চাইছেন, সেই সার্টিফিকেটের সত্যতা কত, সত্য সার্টিফিকেট কি মিথ্যা সার্টিফিকেট, আমি কোর্টের মাধ্যমে জানতে চাইবো। ওনার দম আছে, উনি বলেছেন কোর্টকে যে উনি জানাবেন। তবে একটা কথা বলে রাখি, আমি জোর গলায় ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলি। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, আজকেও বলছি 112 বলো উনি নটোরিয়াস ক্রিমিনাল যতদিন এই সার্টিফিকেট থাকবে। কিন্তু উনি আমার বিরুদ্ধে মামলা করার সাহস পাবেন এই নটোরিয়াস ক্রিমিনাল বলার জন্য। আর উনি আমাকে যতবার অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করবে, আমি ততবারই ওনার বিরুদ্ধে কোর্টে যাব। ওনাকে আইনের মাধ্যমে আমি ঠান্ডা করবো। ওনার মানে এই ফলস স্টককে আমি এই অবান্তর মন্তব্যের জবাব আমি পেনের খোঁচা দিয়ে ওনার মুখ বন্ধ করবো। তার মানে আপনি ওনাকে সরিয়েও করেন ভয় পাচ্ছেন, ওকে না নেমে আপনাকে আইনের আশ্রয় নিতে হচ্ছে। দেখুন, আমি আইনের একজন ল মেকার। উনিও তো তাই। আমি ওই ধরনের, উনি ল মেকার বললেও বাস্তবিক অর্থে উনি সংবিধানের শপথ করলে অসাংবিধানিক কাজ করছে। আমি সংবিধানের শপথ করেছি এখানে, তো আমি তো আইন বহির্ভূত কাজ করতে পারবো না। আমি আমার এখতিয়ারের মধ্যে থেকে আমার হাতে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে ইউটিলাইজ করে ওনাকে জবাব আমি দেবো। মানে আপনি বলেন উনি সমাজ বিরোধী, তাই তো? একদম নটোরিয়াস ক্রিমিনাল বলি। আবারও বলছি, শওকত মোল্লা সাহেব নটোরিয়াস ক্রিমিনাল। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে সার্টিফাইড করে দিয়েছে একদম। আপনাকে জঙ্গি বলছে, আপনি নটোরিয়াস ক্রিমিনাল। আমাকে যা বলছে আমি উত্তর তার কোর্টের মাধ্যমে দেবো। আর ওনার যদি কোনো থাকে আমাকে উনি উনি শুধু বাজার গরম করার জন্য বলছে। আমি তো 100 বার বলবো ওনাকে, উনি আমাকে আইনের মাধ্যমে জবাব দিতে পারলে দেখি। ইতিপূর্বে ওনাকে আমি কোর্টে নিয়ে এসেছিলাম, কোর্ট থেকে ওনাকে জামিন নিতে বাধ্য করেছি। হয়তো ওনার লাইফে প্রথম উনি কোর্টে এসেছিলেন, সেটা আমার করা মামলায়। আবার মামলা করেছি, আবার ওনাকে কোর্টে নিয়ে আসবো, কোর্টে ওনাকে বারবার টেনে নিয়ে আসবো। উনি বলেছেন যে আপনি পেছন থেকে আপনার নির্দেশে আপনার কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর ওপরে গুলি চালিয়েছে। দেখুন, আমি তরবারিতে বিশ্বাসী নয়, আমি কলমে বিশ্বাসী। সুতরাং যারা বোমগুলিতে বিশ্বাসী তারা এই ধরনের কথা বলবে। যে কলমে বিশ্বাসী কলমে লড়াই করবে। পঞ্চায়েত নির্বাচনে থেকে শুরু করে গণনা পর্যন্ত যে হিংসা হয়েছে সেই নিয়ে আমি আইনি লড়াই করছি। আমার মামলাও চলছে কলকাতা হাইকোর্টে। আমি কাউকে নির্দেশনা দেওয়ার প্রয়োজন বোধ করি না, আর অবান্তর নির্দেশনা আমি দেব না। সেটা উনাকে ভালো করে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। ওনার কোন নেতা নেত্রী আমাকে বলার জন্য বলেছেন, না উনি নিজে থেকে বলছেন, সেটা ওনারা ভালো জানবেন। তবে একটা কথাই বলতে পারি, এই বলার দিন শেষ হয়ে আসছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর জবাব দেব। যেই মুখে বলছে সেই মুখকে জবাব আইনের মাধ্যমে দেবো। আপনি কি বিশ্বাস করেন যে ওনার দলের কোনো শীর্ষ নেতা ওনাকে দিয়ে আপনাকে এরকম বলাতে পারে? তাদের সাথে তো আপনার সম্পর্ক যথেষ্ট। না, আমার সাথে কার সাথে সম্পর্ক খারাপ বলুন তো? আপনারাই তো দাদা ভাই বানিয়ে দিয়েছিলেন বিধানসভার গেটে ওনাকে। কার সাথে আমার সম্পর্ক খারাপ? আমার সাথে সবার সম্পর্ক ভালো। আমি রাজনীতি করতে এসেছি, সমাজ বদলাতে এসেছি। ব্যক্তিগত লড়াই আমার কার সাথে কারো নয়। রাজনৈতিক মঞ্চে লড়াই ছিল, আছে, আগামী দিনও থাকবে। ভুল যেগুলো হচ্ছে সেগুলো ধরিয়ে দিচ্ছি। এবার বিশ্বাসের অবিশ্বাসের জায়গা এখানে আসছে না। আমাকে শওকত মোল্লা সাহেব আক্রমণ করেছে, আমি শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছি। যদি কোনোদিন আগামী দিনে তার দলের শীর্ষ নেতা এই ধরনের অবাঞ্ছিত কোনো মন্তব্য করে, সেই দলের শীর্ষ নেতার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। নিজেকে জঙ্গি নেতা বলেছিলেন, সেই নিয়ে আজকে নওশাদ সিদ্দিকী ব্যাংশাল আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। দেখুন, আপনারা জানেন যে 2023-এ যেদিন ভোট গণনা হয়, সেই ভোট গণনার
ডিসিআর এর দায়িত্বে ছিলেন সেন্ট্রাল ফোর্স, পাঞ্জাব পুলিশ এবং রাজ্যের প্রায় 250 জন পুলিশ, মোট 450 পুলিশ সেখানে ছিল। সেদিন ভোট গণনার দিনে আপনাদেরও মিডিয়া সব চ্যানেলগুলো দেখিয়েছে যেভাবে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি, বোমা, বন্দুক যেভাবে ব্যবহার করা হয়েছে। 3 জন আইএসএফের কর্মী সেদিন মারাও গিয়েছিল গুলিতে। স্বাভাবিক কারণে আমি মনে করি ও একজন জঙ্গি নেতা, পিছন থেকে মদত দিয়ে যেভাবে এই রক্তের হোলি খেলা করানো হয়েছে, এটা একেবারে এই ধরনের মনোভাব না থাকলে হয় না। স্বাভাবিক কারণে কোর্টে গেলে আমরা নিশ্চিতভাবে আইনতভাবে যা জবাব দেওয়ার আমরা দেব। এভাবে আমাদের ভয় দেখানো যাবে না, মোটেই না। আপনি আপনার অবস্থান আমি মনে করি যে আমি যেটা বলেছি সঠিক বলেছি এই কারণে, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে যারা গুলি চালায়, যার অনুগত সৈনিকরা, স্বাভাবিক কারণে তাকে জঙ্গি নেতা বলা খুব বেশি অপরাধ বলে আমি মনে করি না। এবার আইনের পথে চলবে। শওকত মোল্লার বিরুদ্ধে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন তার মিনিট কয়েক আগে এসে আবারও তিনি আপনাকে জঙ্গি নেতা বললেন এবং বললেন কি বলে বদলানোর কোনো জায়গা নেই, আপনি জঙ্গি। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি আইন তৈরি করা লোক। পশ্চিমবাংলায় আইন কিভাবে চলবে না চলবে তা যারা তৈরি করে তাদের মধ্যে আমি ওয়ান অফ দেম, তাদের মধ্যে আমি একজন। তো আমাকে কেউ যদি অবাঞ্ছিত ভাষায় গালাগালি করে, অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করে, আমি তো আইন ভেঙে তাকে অবাঞ্ছিত ভাষায় কথা বলতে পারি না। আমাকে যে উনি সার্টিফিকেটটা দিতে চাইছেন সেই সার্টিফিকেটের সত্যতা কত, সত্য সার্টিফিকেট কি মিথ্যা সার্টিফিকেট, আমি কোর্টের মাধ্যমে জানতে চাইবো। ওনার দম আছে, উনি বলেছেন কোর্টকে যে উনি জানাবেন। তবে একটা কথা বলে রাখি, আমি জোর গলায় ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলি। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, আজকেও বলছি 112 বলো উনি নটোরিয়াস ক্রিমিনাল যতদিন এই সার্টিফিকেট থাকবে। কিন্তু উনি আমার বিরুদ্ধে মামলা করার সাহস পাবেন এই নটোরিয়াস ক্রিমিনাল বলার জন্য। আর উনি আমাকে যতবার অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করবে আমি ততবারই ওনার বিরুদ্ধে কোর্টে যাব। ওনাকে আইনের মাধ্যমে আমি ঠান্ডা করবো। ওনার মানে এই ফলস টককে আমি এই অবান্তর মন্তব্যের জবাব আমি পেনের খোঁচা দিয়ে ওনার মুখ বন্ধ করবো। তার মানে আপনি ওনাকে সরিয়ে করেন ভয় পাচ্ছেন, ওকে না নেমে আপনাকে আইনের আশ্রয় নিতে হচ্ছে। দেখুন, আমি আইনের একজন ল মেকার। উনিও তো তাই। আমি ওই ধরনের উনি ল মেকার বললেও বাস্তবিক অর্থে উনি সংবিধানের শপথ করলে অসাংবিধানিক কাজ করছে। আমি সংবিধানের শপথ করেছি এখানে, তো আমি তো আইন বহির্ভূত কাজ করতে পারবো না। আমি আমার এখতিয়ারের মধ্যে থেকে আমার হাতে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে ইউটিলাইজ করে ওনাকে জবাব আমি দেবো। মানে আপনি বলেন উনি সমাজ বিরোধী, তাই তো? একদম নটোরিয়াস ক্রিমিনাল বলি। আবারও বলছি, শওকত মোল্লা সাহেব নটোরিয়াস ক্রিমিনাল। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে সার্টিফাইড করে দিয়েছে একদম। আপনাকে জঙ্গি বলছে, আপনি নটোরিয়াস ক্রিমিনাল। আমাকে যা বলছে আমি উত্তর তার কোর্টের মাধ্যমে দেবো। আর ওনার যদি কোনো থাকে আমাকে উনি উনি শুধু বাজার গরম করার জন্য বলছে। আমি তো 100 বার বলবো ওনাকে, উনি আমাকে আইনের মাধ্যমে জবাব দিতে পারলে দেখি। ইতিপূর্বে ওনাকে আমি কোর্টে নিয়ে এসেছিলাম, কোর্ট থেকে ওনাকে জামিন নিতে বাধ্য করেছি। হয়তো ওনার লাইফে প্রথম উনি কোর্টে এসেছিলেন, সেটা আমার করা মামলায়। আবার মামলা করেছি, আবার ওনাকে কোর্টে নিয়ে আসবো, কোর্টে ওনাকে বারবার টেনে নিয়ে আসবো। উনি বলেছেন যে আপনি পেছন থেকে আপনার নির্দেশে আপনার কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর ওপরে গুলি চালিয়েছে। দেখুন, আমি তরবারিতে বিশ্বাসী নয়, আমি কলমে বিশ্বাসী। সুতরাং যারা বোমগুলিতে বিশ্বাসী তারা এই ধরনের কথা বলবে। যে কলমে বিশ্বাসী কলমে লড়াই করবে। পঞ্চায়েত নির্বাচনে থেকে শুরু করে গণনা পর্যন্ত যে হিংসা হয়েছে সেই নিয়ে আমি আইনি লড়াই করছি। আমার মামলাও চলছে কলকাতা হাইকোর্টে। আমি কাউকে নির্দেশনা দেওয়ার প্রয়োজন বোধ করি না, আর অবান্তর নির্দেশনা আমি দেব না। সেটা উনাকে ভালো করে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। ওনার কোন নেতা নেত্রী আমাকে বলার জন্য বলেছেন না উনি নিজে থেকে বলছেন, সেটা ওনারা ভালো জানবেন। তবে একটা কথাই বলতে পারি, এই বলার দিন শেষ হয়ে আসছে। গণতান্ত্রিক প্রক্রিয়া এর জবাব দেব। যেই মুখে বলছে সেই মুখকে জবাব আইনের মাধ্যমে দেবো। আপনি কি বিশ্বাস করেন যে ওনার দলের কোনো শীর্ষ নেতা ওনাকে দিয়ে আপনাকে এরকম বলাতে পারে? তাদের সাথে তো আপনার সম্পর্ক রয়েছে। না, আমার সাথে কার সাথে সম্পর্ক খারাপ বলুন তো? আপনারাই তো দাদা ভাই বানিয়ে দিয়েছিলেন বিধানসভার গেটে ওনাকে। কার সাথে আমার সম্পর্ক খারাপ? আমার সাথে সবার সম্পর্ক ভালো। আমি রাজনীতি করতে এসেছি, সমাজ বদলাতে এসেছি। ব্যক্তিগত লড়াই আমার কার সাথে কারো নয়। রাজনৈতিক মঞ্চে লড়াই ছিল, আছে, আগামী দিনও থাকবে।
ভুল যেগুলো হচ্ছে সেগুলো ধরিয়ে দিচ্ছি। এবার বিশ্বাসের অবিশ্বাসের জায়গা এখানে আসছে না। আমাকে শওকত মোল্লা সাহেব আক্রমণ করেছে, আমি শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছি। যদি কোনোদিন আগামী দিনে তার দলের শীর্ষ নেতা এই ধরনের অবাঞ্ছিত কোনো মন্তব্য করে, সেই দলের শীর্ষ নেতার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। থেকে জঙ্গি নেতা বলেছিলেন, সেই নিয়ে আজকে নওশাদ সিদ্দিকী ব্যাংশাল আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। দেখুন, আপনারা জানেন যে 2023-এ যেদিন ভোট গণনা হয়, সেই ভোট গণনার ডিসিআরের দায়িত্বে ছিলেন সেন্ট্রাল ফোর্স, পাঞ্জাব পুলিশ এবং রাজ্যের প্রায় 250 জন পুলিশ, মোট 450 পুলিশ সেখানে ছিল। সেদিন ভোট গণনার দিনে আপনাদেরও মিডিয়া সব চ্যানেলগুলো দেখিয়েছে যেভাবে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি, বোমা, বন্দুক যেভাবে ব্যবহার করা হয়েছে। 3 জন আইএসএফের কর্মী সেদিন মারাও গিয়েছিল গুলিতে। স্বাভাবিক কারণে আমি মনে করি ও একজন জঙ্গি নেতা, পিছন থেকে মদত দিয়ে যেভাবে এই রক্তের হোলি খেলা করানো হয়েছে, এটা একেবারে এই ধরনের মনোভাব না থাকলে হয় না। স্বাভাবিক কারণে কোর্টে গেলে আমরা নিশ্চিতভাবে আইনতভাবে যা জবাব দেওয়ার আমরা দেব। এভাবে আমাদের ভয় দেখানো যাবে না, মোটেই না। আপনি আপনার অবস্থান আমি মনে করি যে আমি যেটা বলেছি সঠিক বলেছি এই কারণে, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে যারা গুলি চালায়, যার অনুগত সৈনিকরা, স্বাভাবিক কারণে তাকে জঙ্গি নেতা বলা খুব বেশি অপরাধ বলে আমি মনে করি না। এবার আইনের পথে চলবে। শওকত মোল্লার বিরুদ্ধে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন তার মিনিট কয়েক আগে এসে আবারও তিনি আপনাকে জঙ্গি নেতা বললেন এবং বললেন কি বললেন, বদলানোর কোনো জায়গা নেই, আপনি জঙ্গি। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি আইন তৈরি করা লোক। পশ্চিমবাংলায় আইন কিভাবে চলবে না চলবে তা যারা তৈরি করে তাদের মধ্যে আমি অন অফ দেম, তাদের মধ্যে আমি একজন। তো আমাকে কেউ যদি অবাঞ্ছিত ভাষায় গালাগালি করে, অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করে, আমি তো আইন ভেঙে তাকে অবাঞ্ছিত ভাষায় কথা বলতে পারি না। আমাকে যে উনি সার্টিফিকেটটা দিতে চাইছেন, সেই সার্টিফিকেটের সত্যতা কত, সত্য সার্টিফিকেট কি মিথ্যা সার্টিফিকেট, আমি কোর্টের মাধ্যমে জানতে চাইবো। ওনার দম আছে, উনি বলেছেন কোর্টকে যে উনি জানাবেন। তবে একটা কথা বলে রাখি, আমি জোর গলায় ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলি। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, আজকেও বলছি 112 বলো উনি নটোরিয়াস ক্রিমিনাল যতদিন এই সার্টিফিকেট থাকবে। কিন্তু উনি আমার বিরুদ্ধে মামলা করার সাহস পাবেন এই নটোরিয়াস ক্রিমিনাল বলার জন্য। আর উনি আমাকে যতবার অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করবে, আমি ততবারই ওনার বিরুদ্ধে কোর্টে যাব। ওনাকে আইনের মাধ্যমে আমি ঠান্ডা করবো। ওনার মানে এই ফলস টককে আমি এই অবান্তর মন্তব্যের জবাব আমি পেনের খোঁচা দিয়ে ওনার মুখ বন্ধ করবো। তার মানে আপনি ওনাকে সরিয়েও করেন, ভয় পান যে ওকে না নেমে আপনাকে আইনের আশ্রয় নিতে হচ্ছে। দেখুন, আমি আইনের একজন ল মেকার। উনিও তো তাই। আমি ওই ধরনের উনি ল মেকার বললেও বাস্তবিক অর্থে উনি সংবিধানের শপথ করলে অসাংবিধানিক কাজ করছে। আমি সংবিধানের শপথ করছি এখানে, তো আমি তো আইন বহির্ভূত কাজ করতে পারবো না। আমি আমার এখতিয়ারের মধ্যে থেকে আমার হাতে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে ইউটিলাইজ করে ওনাকে জবাব আমি দেবো। মানে আপনি বলেন উনি সমাজ বিরোধী, তাই তো? একদম নটোরিয়াস ক্রিমিনাল বলি। আবারও বলছি, শওকত মোল্লা সাহেব নটোরিয়াস ক্রিমিনাল। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে সার্টিফাইড করে দিয়েছে একদম। আপনাকে জঙ্গি বলছে, আপনি নটোরিয়াস ক্রিমিনাল। আমাকে যা বলছে আমি উত্তর তার কোর্টের মাধ্যমে দেবো। আর ওনার যদি কোনো থাকে আমাকে উনি উনি শুধু বাজার গরম করার জন্য বলছে। আমি তো 100 বার বলবো ওনাকে, উনি আমাকে আইনের মাধ্যমে জবাব দিতে পারলে দেখি। ইতিপূর্বে ওনাকে আমি কোর্টে নিয়ে এসেছিলাম, কোর্ট থেকে ওনাকে জামিন নিতে বাধ্য করেছি। হয়তো ওনার লাইফে প্রথম উনি কোর্টে এসেছিলেন, সেটা আমার করা মামলায়। আবার মামলা করেছি, আবার ওনাকে কোর্টে নিয়ে আসবো, কোর্টে ওনাকে বারবার টেনে নিয়ে আসবো। উনি বলেছেন যে আপনি পেছন থেকে আপনার নির্দেশে আপনার কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর ওপরে গুলি চালিয়েছে। দেখুন, আমি তরবারিতে বিশ্বাসী নয়, আমি কলমে বিশ্বাসী। সুতরাং যারা বোমগুলিতে বিশ্বাসী তারা এই ধরনের কথা বলবে। যে কলমে বিশ্বাসী কলমে লড়াই করবে। পঞ্চায়েত নির্বাচনে থেকে শুরু করে গণনা পর্যন্ত যে হিংসা হয়েছে সেই নিয়ে আমি আইনি লড়াই করছি। আমার মামলাও চলছে কলকাতা হাইকোর্টে। আমি কাউকে নির্দেশনা দেওয়ার প্রয়োজন বোধ করি না, আর অবান্তর নির্দেশনা আমি দেব না। সেটা উনাকে ভালো করে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। ওনার কোন নেতা নেত্রী আমাকে বলার জন্য বলেছেন, না উনি নিজে থেকে বলছেন, সেটা ওনারা ভালো জানবেন। তবে একটা কথাই বলতে পারি,
এই বলার দিন শেষ হয়ে আসছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর জবাব দেব। যেই মুখে বলছে সেই মুখকে জবাব আইনের মাধ্যমে দেবো। আপনি কি বিশ্বাস করেন যে ওনার দলের কোনো শীর্ষ নেতা ওনাকে দিয়ে আপনাকে এরকম বলাতে পারে? তাদের সাথে তো আপনার সম্পর্ক রয়েছে। না, আমার সাথে কার সাথে সম্পর্ক খারাপ বলুন তো? আপনারাই তো দাদা ভাই বানিয়ে দিয়েছিলেন বিধানসভার গেটে ওনাকে। কার সাথে আমার সম্পর্ক খারাপ? আমার সাথে সবার সম্পর্ক ভালো। আমি রাজনীতি করতে এসেছি, সমাজ বদলাতে এসেছি। ব্যক্তিগত লড়াই আমার কার সাথে কারো নাই। রাজনৈতিক মঞ্চে লড়াই ছিল, আছে, আগামী দিনও থাকবে। ভুল যেগুলো হচ্ছে সেগুলো ধরিয়ে দিচ্ছি। এবার বিশ্বাসের অবিশ্বাসের জায়গা এখানে আসছে না। আমাকে শওকত মোল্লা সাহেব আক্রমণ করেছে, আমি শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছি। যদি কোনোদিন আগামী দিনে তার দলের শীর্ষ নেতা এই ধরনের অবাঞ্ছিত কোনো মন্তব্য করে, সেই দলের শীর্ষ নেতার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব।